আসসালামু আলাইকুম। মুই আজকে আম্মুগুলোকে শেয়ার করতে চলে এলাম গরুর মাংস আর চিতই পিঠা রেসিপি। মুই মশলা মাখানো ভিডিও ক্লিপটা নিতে পারলাম না, তাই একেবারে বসানো থেকেই শুরু করলাম। এইখানে মুই ৬-৭টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, ১০-১২টা এলাচি, ৫-৬টা দারচিনি, কয়েকটা কালো গোলমরিচ, একটা জয়ফল, ৪ পিস জয়িত্রী, সামান্য জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতন লবণ, হলদি, মরিচ, সাথে পরিমাণ মতো তেল সব মিশাইয়া কিছুক্ষণ মাইখা ২০ মিনিটের মতো রেস্টে নিয়ে পরে বসাই দিছি। আলাদা করে কোনো পানি দেওয়ার দরকার নাই, মাংস দিয়ে যে পানি বেরোইবে হাইদা কষাই নিলেই হইবে। আমিও মাংসটা কষাই নিলাম। এরপর পরিমাণ মতন পানি দিয়ে একটু লাড়াচাড়া করে ঢেকে দিলাম। চুলার আঁচটা হাই করে দিমু বলক ওঠার আগ পর্যন্ত। এদিকে মুই চিতই পিঠাগুলাটাও রেডি করে ফেলাইছি। একটু পানি, পরিমাণ মতন লবণ দিয়ে গললেই হইবে। দেখতেই পারছেন মুই গুলছি কেমনে। পিঠার শ্বাস আমি অনেকক্ষণ ধরে গরম করে লইছি। এখন পিঠা বানানোর পালা। আরেকটা কথা, বানানো শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ হাই মুডে রাখতে হবে, তা না হইলে কিন্তু পিঠা ফুলকো ফুলকো হইবে না। ওদিকে মোর মাংসের কি অবস্থা, প্রায় মাংস মোর হইয়াইছে। মাঝে মাঝে মাংস লাড়া দিতে হইবে। মাংস প্রায় 80% সিদ্ধ হইয়া গেছে, আর কিছুক্ষণ হইলেই হইয়া যাইবে। এখন চুলার আঁচটা লো মিডিয়াম করে দেবো। এদিকে মোর পিঠা হইয়া গেছে, দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো পিঠা হইছে। পিঠা ভালো হওয়ার জন্য অনেকটা নির্ভর করবে কিন্তু চুলার আঁচের উপরে, তাই আপনারা সবসময় খেয়াল রাখবেন চুলার আঁচের উপরে বেশি হাইও জানি না হয়, বেশি লো জানি না হয়, তাইলে কিন্তু পিঠা ফুলকো ফুলকো হইবে না। এদিকে মোর মাংস হইয়া গেছে। ওই মাংসের ঝোলটা বেশি রাখছি পিঠা খাওয়ার জন্য, আপনারা চাইলে কমাইয়াও রাখতে পারেন। খাওয়ার জন্য গরুর মাংস চিতই পিঠা রেডি হয়ে গেছে। রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।